দেখেন যে অনেক মোটিভেশনাল স্পিকার আছে সারা দুনিয়ায়, অনেকটা অনেকের পেশার মতো হয়ে গেছে। তারা এই ধরনের একটা কনফারেন্স আয়োজন করবেন, আপনি সেখানে টিকিট হাতে নিয়ে তারপরে ঢুকবেন। এর মাধ্যমে আয়োজকদের আয়োজনের খরচ এবং তার একটা রিমুনারেশন এখান থেকে আসে। কিন্তু চিন্তা করুন তো, আমাদের শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দ্বীনের এই খেদমতের সাথে, ইনকিলাব এবং তাহরিকের সাথে আমাদের যাদের সম্পর্ক, আমরা কি ওই রকম কিছু কখনো দিয়েছি? কি দরদ, কি ভালোবাসা, কি আপনজন আমাদের সম্মানিত মুরব্বীরা হাতে ধরে ধরে, বাপ যেমন শিশুকে হাঁটা শেখায়, তারা ঠিক দিনের পথে আমাদেরকে সেই রকম দরদ দিয়ে হাঁটতে শিখিয়েছে। বাপকে যেমন শিশু কোনো বিনিময় দিতে পারে না, কল্পনাও করতে পারে না, ঠিক তেমনি ভাবে আমরাও আমাদের মুরব্বীদেরকে কোনো বিনিময় দিতে পারবো, এটা আমরা কল্পনাও করতে পারি না। তবে হ্যাঁ, তাদের এই খেদমতের ধারাবাহিকতা যদি রক্ষা পায়, তারা লাভবান হবেন, কারণ তাদের ওই খেদমতটা তখন সাদকাতুল জারিয়া হিসেবে বিবেচিত, আমলে জারিয়া হিসেবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুরব্বীদের স্মৃতিচারণ করতে গিয়ে বিভিন্ন সময় আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি, ভালো, কিন্তু তার চেয়ে ভালো তারা যে শিক্ষা আমাদের মধ্যে রেখে গিয়েছেন, সেটা আমাদের নিজ জীবনে বাস্তবায়ন। আপনারা এখানে আছেন মালয়েশিয়ায়, আলহামদুলিল্লাহ, এটা দুনিয়ার বুকে 2-3টা পিসফুল কান্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পিসফুল কান্ট্রি। এটাকে স্বীকার করেন সবাই আপনার? আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আমাদের দেশের চেয়ে, আমাদের পারিপার্শ্বিক দেশগুলোর চেয়ে, যা আমরা চোখে দেখি। ইভেন কি আপনাদের সহকর্মীদের মাঝেও বিভিন্ন দেশের মানুষ আছে, তাদের কাছ থেকে আপনারা শুনে থাকেন, সব বিবেচনায় দেখবেন যে এই দেশটা একটা কমফোর্টেবল জোনে আছে। এরকম একটা দেশে থেকে দাঈল আল্লাহ হিসাবে যদি আমার নিজের নফসকে আমি দাওয়াত না দিই, যদি আমার সেই মায়াবী মা বাপকে দিনের দাওয়াতটা তুলে না ধরি, যদি স্ত্রীকে দিনের দিকে আকৃষ্ট না করি, সন্তানদেরকে যদি সেই মন মানসিকতা গড়ে না তুলি, আমার কর্মস্থলের সহকর্মীদেরকে যদি আমি সেইভাবে ভালোবেসে আল্লাহর দিকে, গোলামির দিকে তাদেরকে না ডাকি, কি জবাবটা আমরা দিব বলেন তো দেখি? আমরা শুধুই কি পেট আর পেট সর্বস্ব প্রাণী? এরকম প্রাণীর তো অভাব দুনিয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো কাপড়ের পোশাকের ব্যবস্থা করেন নাই। তাদের গায়ে আল্লাহ তাআলা স্থায়ী পোশাক এঁটে দিয়েছেন, চামড়া করেছেন ভারী, দিয়েছেন লম্বা লম্বা লোম, ঘন লোম। প্রাণীগুলোর দিকে তাকায় দেখেন, অবুঝ যত প্রাণী আছে, হয় তার চামড়া ভারী, না হয় তার গায়ের মধ্যে একদম বিছানো কার্পেটের মতো লোক, স্থায়ী পোশাক। আল্লাহ তাআলা মানব জাতিকে এটা দেননি। মানব জাতিকে একটা সফট স্কিন দিয়েছেন, এর মধ্যে কমনীয়তা, নমনীয়তা, সৌন্দর্য আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। পোশাক দিয়েছেন, চয়েস মতো ব্যবহার করো, তবে তার একটা শরীর মানদণ্ড অবশ্যই মেনটেন করতে হবে, যেটা মনে হবে যে আল্লাহকে ডরানোওয়ালা পোশাক, লিবাসুত তাকওয়া। যে পোশাকের মধ্যে কোনো অহংকারের বহিঃপ্রকাশ ঘটবে না, আবার সতর এবং শালীনতার মার্জিন অতিক্রম করবে না, এর ভিতরে থেকে পোশাকগুলো হবে। এগুলো সব আল্লাহর নিয়ামত। সেই নিয়ামতগুলোকে ধারণ করে প্রত্যেকটা কাজ একজন মুমিনের হবে দাওয়াতিল আল্লাহ। ইভেন তার চিন্তাটাও দাওয়াতিল আল্লাহ, যে আমি আমার পরিবারের সাথে, পরিবারের লোকদের সাথে, সহকর্মীদের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে আমি কোন ভাষায় কমিউনিকেট করব, কথা বলবো, কিভাবে কথা বললে তারা আমাকে বুঝবে যে আমার পারিবারিক শিক্ষাটা খুব ভালো ছিল, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা খুব ভালো ছিল, আমার সাংগঠনিক শিক্ষাটা খুব ভালো, এই রেসপেক্টটুকু আমার প্রতি জন্মাবে, কোন ভাষায় তাদের সাথে কথা বলবো, এই যে চিন্তাটা করেছেন, এটাও দাওয়াতের উপাদান। এই জন্যে মুমিন বান্দির সব কিছুই দাওয়াতের আওতায় আনা সম্ভব, যদি শুধুমাত্র চিন্তার জগৎটাকে সুন্দর করে সাজানো যায়। এখানে 10 থেকে 16 লক্ষ বলা হয় আমাদের এক্সপাট্রেট বা প্রবাসী এখানে আছে। তাদের অনেকের কাছে আমরা এখনো পৌঁছতে পারিনি, আবার কিছু কিছু ভাই বোনদের কাছে আমরা পৌঁছতে পেরেছি। যদি আমরা আমাদের কাউন্টে আসি, দেখবো যে 2024-এর চাইতে 25 ভালো, 23-এর চাইতে 24 ভালো, 22-এর চাইতে 23 ভালো, মনে মনে হবে যে আমরা আগাচ্ছি।
কিন্তু দুনিয়া যে গতিতে আগাচ্ছে সেই গতির সাথে সঙ্গতি রেখে আমি আগাচ্ছি। যে পরিমাণ পপুলেশন এখানে আছে সবার উপরেই আমাদের দায়িত্ব, কিন্তু অ্যাটলিস্ট নিজের ভাষায় মন খুলে যাদের সাথে কথা বলতে পারে তাদের প্রতি বেশি দায়িত্ব। সেই বাংলা ভাষাভাষী মানুষগুলোর কাছে আমরা কতটা রিচ করতে পেরেছি। হ্যাঁ, বলবেন যে এখানে আমাদের কাজের শিডিউল এত টাইট যে অনেক সময় মনে চাইলেও পারি না। এক ভদ্রলোক তার 3 বউকে আনলো সামনে, পুত্রবধূকে আনিয়ে বললো, মা বলো তো কোন মাছটা খুব টেস্টি হয়? সে বলল, আব্বা রুই মাছ। আরেকজন বলল চিংড়ি মাছ। ছোট বউটি বলল, আব্বা রাঁধতে পারলে সব মাছই মজা হয়। না সরি, আব্বা জিহ্বা ভালো থাকলে সব মাছেরই টেস্ট ভালো লাগে। এরপরে প্রথম বউকে জিজ্ঞেস করলেন, তুমি কোনটা রাঁধতে পছন্দ করো? বলে যে আব্বা আমি রুই মাছ। আরেকজন বলল চিংড়ি মাছ। এ বললো, আব্বা রাঁধতে চাইলে লতা পাতা ঘাস এগুলাকেও সুন্দর করে এবং স্বাদের করে বানানো যায়। তো উনি সিদ্ধান্ত নিয়েছেন ঘরের চাবি দিবেন। এখন 3 জনকে টেস্ট করার পরে ছোট জনের হাতে দিয়ে বললেন যে তুমি এই চাবির উপযুক্ত। তোমার উইজডম প্রমাণ করে যে এই ঘরের আমানত তুমি রক্ষা করতে পারবে। তো মানুষের মধ্যে এই তফাৎটুকু থাকবে, সবাই সমান হবে না। এইখানে আমাদের নায়েব আমির সাহেব যখন একটা ব্যাপারে উৎসাহিত করছিলেন তখন বলছিলেন যে আপনারা কি সমান হতে চান না? এটলিস্ট আপনাদের কথা বলতে পারবো না, আমি সমান হতে চাই না। আমি চাই আমি এগিয়ে যাবো এবং আমি চাই আপনাদের প্রত্যেকের অঙ্গীকার হোক আপনিও এগিয়ে যাবেন। সমান হবেন কেন? আপনি চ্যাম্পিয়ন হবেন সেই সিদ্ধান্ত নেন। চ্যাম্পিয়ন হওয়ার সিদ্ধান্ত নিলে অন্তত রান্নার সাপ কপালের জুটবে। আর প্রথমেই যদি নিয়ত করেন যে না আমি জয়েন্ট চ্যাম্পিয়ন অথবা রান্নার সাপ হবো, হয়তো আপনি লাস্ট গ্যালারিতে করে যাবেন। প্রত্যেক মুমিনের ডিটারমিনেশনটা এমন থাকা উচিত যে নেক কাজে ইনশাল্লাহ আমি এগিয়ে যাব। তাবুকের যুদ্ধের ঘটনা আমরা জানি, আমি রিপিট করছি না। এর মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মর্যাদাবান সাহাবী সব কিছুর পরে বলেছিলেন, আমি আর জীবনে অমুকের সাথে নেক কাজে আর কোনো প্রতিযোগিতাই করব না, আমি ফেল। এর মানে এই না যে তিনি বাদ দিয়ে দিয়েছিলেন, এটা ছিল ওনার প্রতি শ্রদ্ধা মিশ্রিত আন্তরিক অভিব্যক্তি যে আল্লাহর বান্দা সব কাজে আগায় যায়, পারি না তার সাথে আমরা। আমাদেরও সকলের আল্লাহর কাছে এটাই বেস্টটাই চাওয়া উচিত। বেটারও না, গুডও না, বের তো অবশ্যই না, বেস্টটা চাওয়া উচিত যে আমি ইনশাল্লাহ বেস্ট অফ দ্য বেস্ট যেটা ওইটাই করবো। হে আল্লাহ তুমি আমার তৌফিক দাও। আল্লাহ যদি তৌফিক দেন আমরা পারবো ইনশাল্লাহ। দেশের পরিস্থিতি অনুকূল হওয়ার সুবাদে আলহামদুলিল্লাহ দাওয়ার ক্ষেত্রে আমাদের রাস্তাটা আগের চাইতে ইজি হয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন এটাকে আরো ইজি করে দেন। আর কোনো চ্যালেঞ্জ যদি আসে তাইলে আল্লাহ যেন সেই শক্তিটা আমাদেরকে দান করেন যে আমরা যেন চ্যালেঞ্জটা অতিক্রম করতে পারি ইনশাআল্লাহ। আমাদের তো তামাম তাওয়াক্কুল আল্লাহর উপরে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি যদি আমাদের মৌলা হন, ওয়াকিল হন, নাসির হন, আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো চিন্তা নেই। আল্লাহ আছেন তো, আর লাগে কিছু? আর কিছুই লাগে না আমাদের। এখানেও আপনারা ইনশাআল্লাহ এখনকার এই পরিবেশটাকে 16 আনা কাজে লাগান। এটা সংগঠন বড় করার উদ্দেশ্য নয় ভাই, জাহান্নামের আগুন থেকে আল্লাহর আরেকটা বান্দা কিংবা বান্দিকে বাঁচানোর উদ্দেশ্যে এবং নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে। আপনি যখন দিনের দাওয়াত নিয়ে কারো কাছে যাবেন অটোমেটিক্যালি আল্লাহ আপনার ইলম বাড়ায় দেবেন, উইজডম বাড়ায় দেবেন, এনার্জি বাড়ায় দেবেন, অর্থাৎ আপনি নেক কাজে নিজেই আগায় যাবেন। আর যে আপনার কাছ থেকে উপকৃত হবে সেও আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান হয়ে গেল। এখানে দুই দিকে বেনিফিট, কোনো লস নাই।